আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের ছিলকার ভর্তা। কে আপনারা এই ভর্তাটা পছন্দ করেন? প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার নিয়ে আসছে বরবটি, পটল, শিম, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো চিন্তা করলাম পটল যেহেতু আজকে রান্না করব, ছিলকাটা ফেলবো না, ছিলকা দিয়ে পটলের ভর্তা তৈরি করব। 4টা শুকনো মরিচ নিয়েছি, পটলের ছিলকা, পেঁয়াজ, রসুন আর নিয়েছি ধনিয়া পাতা। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর 4টা শুকনো মরিচ আমি আগে ভেজে তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এখন আমি দিয়ে দেব পটলের ছিলকাগুলো, আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এখন আমি এগুলো সব উপকরণ একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন একটি পাত্রে পটলের ছিলকাগুলো উঠিয়ে নিলাম। আর এখন আমি পাটার মধ্যে আমি 4টা শুকনো মরিচ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি বেটে নিচ্ছি। আমি ভাজা মরিচগুলো মিহি করে বেটে নিচ্ছি, আর কোনো পানি অ্যাড করছি না, পানি ছাড়াই। পানি দিলে তাতে কোনো স্বাদ পাবেন না। এখন আমি ভাজা পটলের ছিলকা, পেঁয়াজ, রসুনগুলো দিয়ে আমি এখন বেটে নিচ্ছি। পটলের ছিলকার ভর্তা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা আর খেতেও খুব ভালো লাগে। আমাদের ভাইয়া যখন পটল নিয়ে আসে আমি পটলের ছিলকাগুলো ফেলে দেই না, আমি পটলের ছিলকা দিয়ে ভর্তা করে নিই। আপনাদের ভাইয়া, আমি আর আমার ছেলে খুবই পছন্দ করি। এখন দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে মিহি করে বেটে নিলাম। আর আমার তৈরি হয়ে গেল আজকের পটলের ছিলকার ভর্তা। আর আপনারাও এভাবে তৈরি করে খেতে পারেন। সত্যি পটলের ছিলকার ভর্তা ভীষণ মজা। আর আপনারা কে আমার মতো এভাবে পাটার মধ্যে ভাত মাখিয়ে খান? আর আমার যে কোনো ভর্তা পাটার মধ্যে বানালে আমার ভাত খেতেই হবে। আপনারা কে এভাবে খান? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।